হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা ভুনা। রমজান মাসে ইফতারির টেবিলে খুবই কমন এবং জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই ছোলা। অনেকে অনেকভাবে এই ছোলা ভুনা করে থাকে। আমি আমার বাসায় সব সময় যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে গেলে দিয়ে দিব রাইসব্রান অয়েল। আগেই ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এক পাশে রেখে দিব। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ফ্রোজেন করা ছিল, দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিব। আর রাঁধুনির মাংসের মশলা দিয়ে দিব। সবগুলো মশলা উপকরণ আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিলে ফ্লেভার ভালো লাগে, তাই আমি ব্যবহার করি। এখন আমি নেড়ে দিব। নেড়ে ছেড়ে মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজা হলে তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে সামান্য কিছুক্ষণ মশলাটা ভেজে নিব। মশলা ভাজা হলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা বুট। নেড়ে দিব। ছোলা সিদ্ধ করার সাথে 4টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম, সেটা ছোলার মধ্যে দিয়ে দিব। এইভাবে আলু ছোলার মধ্যে দিলে ছোলা খেতে ভালো লাগে। এখন আমি ভালো করে একটু ছোলা ভেজে নিব। মশলার সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু পানি ছোলা বুটটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে ছোলা বুট রান্না করলে খুবই মজার হয়। যারা এইভাবে এখনো ছোলা বুট রান্না করেননি তারা ট্রাই করবেন। কিছুক্ষণ পরে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিব। আমি এখানে দিয়েছি ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। একটু নেড়ে দিব। আমার ছোলা বুট রান্না করা হয়ে গেছে। ভিডিওটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।